ইউটিউব প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসে আর নতুন নতুন ফিচার নিয়ে আসে আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা ইউজার আছি তাদের কাছে ইউটিউবকে আরো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং আরো অনেক বেশি পপুলার করার জন্য। তেমনি একটি ফিচার হচ্ছে ইউটিউব চ্যাপ্টার্স। আসসালামু আলাইকুম, আমি রাজীব। আর আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইউটিউব চ্যাপ্টার্স কি, আপনি কিভাবে ইউটিউব চ্যাপ্টার্স ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে, ইউটিউব চ্যাপ্টার্স এর ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেগুলো কি কি, এবং ইউটিউব চ্যাপ্টার্স আপনি কিভাবে রিমুভ করতে পারেন আপনার ভিডিও থেকে, তার সবকিছু। সো কিপ ওয়াচিং ভিউয়ার্স। এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত আমাদের সবার বুঝতে হবে ইউটিউব চ্যাপ্টার্স কি। ইউটিউব ভিডিও চ্যাপ্টার হচ্ছে মূলত ইউটিউব ভিডিওকে কতগুলো সেকশনে বিভক্ত করা, যেগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল প্রিভিউ থাকবে এবং যেগুলোর প্রত্যেকটা চ্যাপ্টার্স বলতে হচ্ছে প্রত্যেকটা পোর্শন এক ইনফো এবং কনটেক্সট থাকবে, এবং যাতে করে অডিয়েন্স একটা ভিডিও দেখার পর সে কোনো স্পেসিফিক অংশ যদি না বোঝে সেই অংশটা যেন সে আবার দেখতে পারে। এই সংজ্ঞাটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন একটা ভিডিও প্লে করব। সো আপনি যদি ইউটিউবে যান এবং বিজনেস ওয়েবসাইট লেখেন তাহলে আপনি আমার এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটাতে মূলত চ্যাপ্টার্স রয়েছে। তো আমরা যদি ভিডিওটা একটু প্লে করি, create, manage and আপনি যখন এই ভিডিওটা প্লে করবেন তখন শুরুর অংশটা আপনি যদি তাকান, অর্থাৎ আপনি যদি মাউসটাকে ঠিক এই রেড বারটার উপরে নেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা ইন্ট্রো, তারপরের অংশটাতে লেখা হচ্ছে স্টেপ 1 বাই এ চিপ ওয়েব হোস্টিং, তারপরের অংশটা স্টেপ 2 গেট এ ডোমেইন নেম, স্টেপ 3 কানেক্ট ডোমেইন হোস্টিং, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6। অর্থাৎ এখানে ভিডিওটাকে 6টা স্টেপে আমরা ভাগ করে দিয়েছি এবং 6টা টাইম স্ট্যাম্পস বলে এগুলোকে, যেখানে অডিয়েন্স খুব সহজে যে কোনো স্পেসিফিক অংশ যেটা তার বুঝতে সমস্যা হচ্ছে বা যেটা সে বুঝতে পারেনি সেই অংশটা সে এখানে দেখতে পারবে। আর এই আপনার ইউটিউব ভিডিওকে এভাবে কতগুলো সেকশনে বিভক্ত করাটাই হচ্ছে মূলত ইউটিউব চ্যাপ্টার্স। আর ইউটিউব চ্যাপ্টার্সে এক্সট্রা এই ইনফরমেশনটা আপনাকে দেখাবে যে এই অংশটা কোন বিষয়। সো ইউটিউব চ্যাপ্টার্স কি আমরা যখন এটা জানি, এরপর হচ্ছে আমরা কিভাবে আমাদের ভিডিওতে ইউটিউব চ্যাপ্টার্স ব্যবহার করতে পারি। আমরা এখন সেই জিনিসটা দেখবো যে আমরা খুব সহজে কিভাবে আমাদের ভিডিওতে চ্যাপ্টার্স ব্যবহার করতে পারি। সো আমরা এখন মূলত আমার একটা ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার্স অ্যাড করব। আপনি কিভাবে চ্যাপ্টার্স অ্যাড করবেন? খুবই সহজ, খুবই ইজি। সো চ্যাপ্টার্স অ্যাড করার জন্য আমাদেরকে মূলত ভিডিওর ডেসক্রিপশনে কিছু লেখা টাইপ করতে হবে। আমরা ধরুন আপনার ভিডিওর চ্যাপ্টার্স আপনি আপনার মন মতো করে চ্যাপ্টার্সের ওই অংশটার কি নাম দিবেন সেটা আপনি দিতে পারেন। ধরুন আমরা এই ভিডিওটাতে চ্যাপ্টার্স অ্যাড করছি, এই ভিডিওটা মূলত একটা ই কমার্স ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে। সো এখানে বেশ কিছু স্টেপ রয়েছে, আমরা প্রায় 9টা স্টেপ রয়েছে, আমরা 9টা স্টেপে আমরা মূলত এই কাজটা করব। সো এই ই কমার্স সাইটটা তৈরি করবো। এখন প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি আমাদের ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে প্রথমটা শুরু করতে হবে 0:00 ইন্ট্রো। এটা হচ্ছে মূলত আপনি আপনার মতো করে আপনার চ্যাপ্টার্সের নাম দিবেন। আমার ভিডিওটা কতটুকু অংশ ইন্ট্রো আমি সেই জিনিসটা এখানে দেখানো চেষ্টা করছি, অর্থাৎ শুরুটা হচ্ছে ইন্ট্রো দিয়ে, তারপর স্টেপ আমরা যদি একটু সাউন্ড অফ করে রাখলাম, সো আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিট 43 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্টেপ 1-এ আছি। সো আমরা স্টেপ 1 হচ্ছে মূলত বাই ইউর ওয়েব হোস্টিং। সো আমরা এটাকে লিখবো হচ্ছে 01:43। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। আমরা এখন স্টেপ 2-তে যাব। স্টেপ 2 হচ্ছে মূলত আমাদের, ধরুন আমরা এটাকে একটু আগায় নিই, স্টেপ 2-তে আমরা মোটামুটি চলে আসছি মনে হচ্ছে। সো আমাদের স্টেপ 2টা হচ্ছে মূলত 03:48, অর্থাৎ 3 মিনিট 48 সেকেন্ডে আমাদের স্টেপ 2টা শুরু হলো। সো আমি যেভাবে লিখছি আপনারা ঠিক এভাবে যদি টাইম স্ট্যাম্পসগুলোকে এভাবে সেট করে দেন তাহলে আপনার খুব সহজে আপনি খুব চমৎকার ওয়েতে আপনার চ্যাপ্টার্সগুলো দেখতে পারবেন। তো আমরা বাকি চ্যাপ্টার্সগুলো অ্যাড করে নিই, তারপর আমরা মূলত ফাইনাল প্রিভিউটা দেখব।
সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা টাইম স্ট্যাম্পসগুলো অ্যাড করে ফেলছি আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে। এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এই ভিডিওটা যখন প্লে করব অন্য কোনো ব্রাউজারে, তখন আপনি দেখতে পাবেন যে এই টাইম স্ট্যাম্পসগুলো আমাদের চ্যাপ্টার্স আকারে আমাদের ভিডিওতে দেখাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি ইউটিউবে, এবং আমরা ইউটিউবের একদম youtube.com চলে যাচ্ছি, এবং আমরা এখানে একটু সার্চ করে দেখি। সো আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে আমার ভিডিওটা। আমরা যদি ভিডিওটাকে একটু প্লে করি, প্রমোশন দেখাচ্ছে, আমরা এটাকে একটু স্কিপ করে যাচ্ছি। সো আপনি যদি এখন এই ভিডিওটার দিকে তাকান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে ইন্ট্রো দেখাচ্ছে, 2 নাম্বার দেখাচ্ছে বাই ইউর ওয়েব হোস্টিং, পারচেজ এ ডোমেইন, এবং আমাদের চ্যাপ্টার্সগুলো, যতগুলো চ্যাপ্টার্স আমরা ব্যবহার করেছি, কাস্টমাইজ টেমপ্লেট, এবং ফাইনালি হচ্ছে হাউ টু আপলোড প্রোডাক্ট। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রপারলি আমাদের ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার্স অ্যাড করেছি। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব ভিডিওতে চ্যাপ্টার্স অ্যাড করতে পারেন। ইউটিউব চ্যাপ্টারের ক্ষেত্রে 3টা নিয়ম আপনাকে মানতে হবে। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাটলিস্ট 3টা টাইম স্ট্যাম্পস থাকতে হবে, এবং 3টা টাইম স্ট্যাম্পস থাকলেই আপনার ভিডিওতে ইউটিউব চ্যাপ্টার দেখা যাবে। ভিডিওতে ইউটিউব চ্যাপ্টার অ্যাড করার জন্য 2 নম্বর যে নিয়মটা রয়েছে, সেটা হচ্ছে আপনার প্রথম টাইম স্ট্যাম্পসটা অবশ্যই আপনাকে 0:00 সেকেন্ড থেকে শুরু করতে হবে। আপনি যদি 0:001 থেকেও শুরু করেন, আপনার ইউটিউব চ্যাপ্টার সঠিকভাবে কাজ করবে না। সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম টাইম স্ট্যাম্পসটা অবশ্যই শুরু করতে হবে 0:00 থেকে। চ্যাপ্টারের ক্ষেত্রে 3 নম্বর যে নিয়মটা রয়েছে, সেটা হচ্ছে আপনি যেই টাইম স্ট্যাম্পসগুলো ব্যবহার করবেন সেটা অবশ্যই 10 সেকেন্ডের বেশি হতে হবে। অর্থাৎ আপনি 1টা 2টা 3টা যে 3টা টাইম স্ট্যাম্পস ব্যবহার করবেন আপনার ভিডিওতে, বা এর বেশি ব্যবহার করবেন, এদের মধ্যে একটা থেকে আরেকটা টাইম স্ট্যাম্পসে যেতে অবশ্যই 10 সেকেন্ডের বেশি সময় ব্যবহার করতে হবে। সো ইউটিউব ভিডিওতে আমরা চ্যাপ্টার ব্যবহার করছি সবাই। এখন কখনো যদি মনে হয় যে আপনি আপনার ইউটিউব ভিডিওতে চ্যাপ্টারস ব্যবহার করবেন না, তাহলে আপনি কি করবেন? আপনি খুব সহজে এটাকে টাইম স্ট্যাম্পসটাকে সরিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার চ্যাপ্টারস, আপনি যদি চান যে কোনো ভিডিওতে আপনি চ্যাপ্টারস রাখবেন না, তাহলে আপনার প্রথম যেই টাইম স্ট্যাম্পসটা আছে সেটা 0:01 যদি আপনি দিয়ে দেন, তাহলে সেই চ্যাপ্টারসটা আর কাজ করবে না। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি নিশ্চিত যে ইউটিউব চ্যাপ্টারস কি, আপনি কিভাবে ভিডিওতে ইউটিউব চ্যাপ্টারস ব্যবহার করতে পারেন, তার সবকিছুই আপনি খুব ভালোভাবে জেনে গেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই।